This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। 3 জঙ্গি স্কেচ প্রকাশ করা হচ্ছে এনআইএ এর তরফ থেকে। আপনাদেরকে একে একে ছবি দেখাবো। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বয়ান অনুযায়ী এই স্কেচ তৈরি করা হচ্ছে। তিন জন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে এনআইএ। এই মুহূর্তে আমরা 1, 2, 3 করে দেখাচ্ছি। এই দেখুন এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায় 1 নম্বর ছবি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী স্কেচ তৈরি করা হচ্ছে। দ্বিতীয় ছবি, পিঠে ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন। তৃতীয় ছবি, 3 জঙ্গি স্কেচ প্রকাশ করা হচ্ছে এনআইএ এর তরফ থেকে। পরপর 3টে ছবি আপনাদেরকে দেখালাম। এটা তদন্তের একটা অঙ্গ। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। 3 জনের স্কেচ তো প্রকাশ করা হয়েছে, কিন্তু কতজন জঙ্গি ছিল এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ ঘটনাস্থলে যারা ছিলেন তারা যে কথা বলছেন যে কয়েকজন সেনাবাহিনীর উর্দিধারী তারা প্রথমে কাছে আসেন এবং তাদেরকে সেনাবাহিনীর উর্দি পরে থাকতে দেখে কেউ কোনো রকম সন্দেহ করেননি, কারণ এই জায়গাতে সেনাবাহিনীর প্রতি মুহূর্তে টহল দেওয়াটাই দস্তুর। এবং তারা সামনে এসে বেশ কিছু প্রশ্ন করতে থাকে এবং যতক্ষণে বোঝা যায় যে তাদের প্রশ্নগুলি যথেষ্ট আপত্তিকর, তাদের প্রশ্নগুলি অত্যন্ত সংকীর্ণ মনা, ততক্ষণে তারা গুলি চালাতে শুরু করে দিয়েছেন। কিন্তু এদের বাইরেও আরও কিছু গুলি জঙ্গলের ভেতর থেকে এলোপাথারি আসতে থাকে, অর্থাৎ কয়েকজন জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছিল। এবং যে ছবি একটি আমরা পেয়েছি, অর্থাৎ এই স্কেচের বাইরে একটি ফটোগ্রাফ আমাদের কাছে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় পোশাক পরে একজন জঙ্গি, তিনি AK-47 হাতে তিনি রয়েছেন। তার পিছন দিক থেকে তার একটি প্রতিমূর্তি পাওয়া গিয়েছে। ফলত একাধিক জঙ্গি রয়েছে। যে 3 জনের স্কেচ প্রকাশ হয়েছে তার বাইরেও একাধিক জঙ্গি রয়েছে বলেই কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে এখনো পর্যন্ত যে তথ্য উঠে এসছে তার ভিত্তিতেই এই স্কেচ প্রকাশ করা হয়েছে এবং আইবি সহ সেনাবাহিনীর কাছে এই স্কেচ সম্পূর্ণভাবে সার্কুলেট করে দেওয়া হয়েছে। সঙ্গে দেখো জ্যোতির্ময়, তুমি যে কথা বলছিলে, 2টো ছবি আমরা পাশাপাশি দেখাচ্ছি। একটা স্কেচ যা ইতিমধ্যেই প্রকাশ করা হচ্ছে এনআইএ তরফ থেকে। 3 জঙ্গি স্কেচ প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা যারা আছেন, প্রত্যক্ষদর্শী যারা আছেন, তাদের বয়ান অনুযায়ী এই ধরনের স্কেচ তৈরি করা হয়। 3টে স্কেচ 1, 2, 3 করে আমরা দেখাচ্ছি পাশাপাশি। ওইখানেই একজন হামলার মুহূর্তে হামলাকারী এক জঙ্গির ছবি তুলতে সক্ষম হয়েছিলেন পিছন থেকে। সেই জঙ্গির ছবি আমরা দেখাচ্ছি। স্থানীয় পোশাক, সেই পোশাক পরে, মানে পাঠানকোট সম্ভবত, সেটা পরে হাতে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে জঙ্গি। 2টো ছবি দেখাচ্ছি। একটা তদন্তের অঙ্গ হিসেবে যে স্কেচ তৈরি করা হয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেই স্কেচ দেখাচ্ছি 1, 2, 3 করে। সেই স্কেচ ইতিমধ্যেই প্রকাশ করেছে এনআইএ। অন্যদিকে ওখানে একজন উপস্থিত ছিলেন, তিনি এক জঙ্গির ছবি তুলতে সক্ষম হয়েছিলেন। সেই জঙ্গির ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই হামলাকারী জঙ্গির ছবিও আমরা দেখাচ্ছি। দেখুন, স্থানীয় পোশাক পরে হাতে বন্দুক নিয়ে ওই জঙ্গি রয়েছে। 2টো ছবি আমরা পাশাপাশি রাখছি, কিন্তু কতজন জঙ্গি ছিল এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয়। যতজনই থাকুক জঙ্গি নিকেশে কি পদক্ষেপ, দেখুন একটা কড়া বার্তা কিন্তু ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। সৌদি সফর কাটছাট করে দেশে ফিরে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠক। নিরাপত্তা বিষয়ে ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক। হত্যাকারীদের কাউকে ছাড়া হবে না, হুঙ্কার প্রধানমন্ত্রীর। বড় খবর নিঃসন্দেহে, প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি ছিল, গতকালই জেদ্দায় পৌঁছেছিলেন, কিন্তু সেই সফর কাটছাট করেই আজকে সকালে তিনি দেশে ফিরে আসেন। তারপরেই একের পর এক হাই প্রোফাইল বৈঠক। গতকালই জেদ্দা থেকে অমিত শাহকে টেলিফোনে নির্দেশ দেন, তার নির্দেশ পেয়ে অমিত শাহ তড়িঘড়ি সন্ধ্যার মধ্যেই পৌঁছে যান উপত্যকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন 2 জন বিশিষ্ট অতিথি, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস, আপনাকে স্বাগত, এবং রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। সমীরবাবু, আপনাকেও স্বাগত। সমীরবাবু, আপনাকে দিয়ে শুরু করি। এই যে একের পর এক বৈঠক, প্রধানমন্ত্রী নিজে কাটছাট করে ফিরে এলেন, অমিত শাহকে পাঠিয়ে দিলেন তড়িঘড়ি, একাধিক হাই প্রোফাইল বৈঠক চলছে গতকাল সন্ধ্যার পর থেকে, কিসের ইঙ্গিত? না, এটা
এমন একটা ঘটনা যে আমাদের তরফ থেকে ইমিডিয়েট রিয়াকশানটা দেখানো উচিত ছিল, যেটা হয়নি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা কাদের ভরসায় থাকি? যাদের ভরসায়, যদি আমরা সিভিল সাইডটা দেখি, তাহলে আমাদের যারা দেশটাকে শাসন করছেন, যে দেশটাকে দেখছেন, তাদের একটা, আর অন্যদিকে যেটা, সেটা হচ্ছে এই যারা আমাদের নিরীহ, যারা ট্যুরিস্ট হিসাবে গেছিল যেখানে, সেখানে তাদের ডেড বডি পাঠানো হচ্ছে। এর থেকে আর ঘৃণাজনক এই রক্তপিপাসুদের আর কি বলা যেতে পারে? আমার মনে হয় যে অনেক আলোচনা হয়েছে, অনেক প্রমিসেস হয়েছে, অনেক পাপ্পি ঝাপ্পি হয়েছে। পাকিস্তান আমাদের কোনো দিনই ভালো চায়নি এবং প্রক্সি ওয়ার ওরা চিরটা কাল চালিয়ে গেছে। তার মানেটা কি? তার মানেটা আর কিছু নয়, ইট ইজ এ বার্ডেন অন দ্য ইকোনমি অ্যান্ড অলসো এই যেটা করলো, এটা এই এলইটির একটা প্রক্সি গ্রুপ বলে বলা হচ্ছে, দ্য রেজিস্ট্যান্স ফোর্স। এখন তারা এসে এটা করে গেল, দেখা গেল যে কোনো রকম ওখানে সিকিউরিটি এলিমেন্টের কোনো জায়গায়। নিরাপত্তার বিষয়টা আসবো আপনার কাছে, নিরাপত্তার বিষয়টা আপনার কাছে আসবো, একটু জানতে চাইবো। তবে তার আগে একটু উর্মি দেবী আপনার কাছে যাই। সময়টা একটু খেয়াল করেছেন উর্মি দেবী, যখন ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি এদেশে রয়েছেন, যখন এদেশের প্রধানমন্ত্রী জেড্ডায় রয়েছেন, ঠিক সেই সময়টাকে বেছে নেওয়া হলো? হ্যাঁ, একদমই। দেখুন, আমি এটা সবসময় মনে করি যে কাশ্মীর যে একটা শান্তিপূর্ণ একটা ট্রানজিশন তৈরি হচ্ছে, একটা গভর্নমেন্ট এসছে, সেখানে মানুষেরা যে খুশি আছে, শান্তিতে আছে, এইটা টেররিস্টরা কখনোই চায় না। টেররিস্টরা চায় একটা পার্মানেন্ট স্টেট অফ ইনস্টেবিলিটি যাতে সবসময় থাকুক, যেই ইনস্টেবিলিটিটা দিয়ে তারা তাদের টেরর অ্যাটাককে চালিয়ে যাবে। এবং যদি দেখেন এই টেররিস্ট অ্যাটাকটা যেটা হয়েছে, তারা কিন্তু মানুষ যারা পরিবারের লোকেরা ছিল, তারা বলেছে বাড়িতে গিয়ে বলবেন তাদেরকে যে কেমন আমরা টেরর অ্যাটাকটা করেছি। এই যে একটা ভয়, ইনস্টেবিলিটি, সন্ত্রাসের একটা সময় যে তৈরি করছে ওরা, এই সন্ত্রাসটা একটা মনের মধ্যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ওরা সবসময় চালিয়ে যেতে চায়। এই সন্ত্রাসটা তো এদের আজকের নয়, এই সন্ত্রাস তৈরি করাটা পাকিস্তানের আজকের স্বভাব নয়, দীর্ঘদিনের স্বভাব। সমীর বাবু যে কথা বলছিলেন, উর্মি দেবী, এখান থেকেই প্রশ্ন। আজকে ভারত তো বহির্বিশ্বকে বারবার বলে আসে যে আমাদের প্রতিবেশী কারা, দেখো কারা উপমহাদেশে অশান্তি তৈরি করতে চায়। সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি জেডি ভান্স, তিনি বোধহয় প্রত্যক্ষ করলেন যে জিনিসটা ঘটছে এখানে, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রভাব পড়বে? আমেরিকা কি কোনো ইতিমধ্যে একটা বার্তা দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রভাব পড়বে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এবং টেরর অ্যাটাকের যে সময়টা যদি দেখেন, শুধু সে জেডি ভান্স এসছেন এরকম এই সময়টা, প্লাস আমাদের রিলিজিয়াস ট্রাভেল শুরু হবে, এরপরে অমরনাথ যাত্রা শুরু হবে সেই সময়টা, এবং যখন সব জায়গাতে একটা বেশ শান্তিপূর্ণ ট্রানজিশন, ভারত রাইজিং অ্যাজ সুপার পাওয়ার, এরকম একটা সময় আসছে, এই সময়টাই ওরা বেছে নিয়েছেন। এবং যদি দেখেন যে এটা ইউএন রিপোর্ট বলছে যে পাকিস্তানের যে টেরর হ্যাভেন তৈরি হচ্ছে, সেখানে 20টা ইউএন লিস্টেড টেররিস্ট এন্টিটিসরা তারা কিন্তু পাকিস্তানে এপিসেন্টার করে রয়েছে। এবং এটা আজকে সময় চলে এসছে যেখানে ইউএন থেকে বলুন বা বিশ্বের সমস্ত দেশকে কিন্তু এক হতে হবে। টেরর কোনো এক দেশে বা এক রাজ্যে বা একই জায়গায় কিন্তু তার গ্লোবাল পজিশনিংটা থাকে না, সে ছড়িয়ে পড়ে। আজকে থ্রেটটা ইন্ডিয়াতে হয়েছে, যে কোনো জায়গায় হতে পারে, এবং সেখানে সমস্ত দেশকে আজকে একসাথে এসে এর কিন্তু একটা যোগ্য জবাব দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা আমেরিকাকে আরো বেশি করে ভাবতে হবে যে ওসামা বিন লাদেন কে কিন্তু ওবামা খুঁজে পেয়েছিলেন কোথায়? পাকিস্তানে খুঁজে পেয়েছিলেন, অ্যাবোটাবাদে খুঁজে পেয়েছিলেন। তো এর থেকে বড় এক্সাম্পল কি সেট হতে পারে বিশ্বের কাছে? ঠিক আসবো আপনার কাছে, সমীর বাবুর কাছে আরো একবার যাই। সমীর বাবু, আপনি বলছিলেন যে ওখানে আইবির বিষয়টা, গোয়েন্দা বিভাগের বিষয়টা, আমি তার সঙ্গে একটা প্রশ্ন একটু জুড়ে দেব। এই ধরনের একটা অপারেশন জঙ্গিরা চালাচ্ছে, স্থানীয় বাসিন্দা গরিব মানুষ বলছেন যে পর্যটকদের উপর আঘাত মানে আমাদের উপর আঘাত, আমরা এটা করেই খাই, পর্যটকরা এলে আমাদের পেটের ভাত জোটে, খাবার জোটে। কিন্তু এটাও তো ঠিক সমীর বাবু, ওখানে স্থানীয় কেউ যদি যুক্ত না থাকে, ওই টিপগুলো যদি না দেয়, টিপার যদি না থাকে, তাহলে কি কোনো সংগঠনের পক্ষে, কোনো জঙ্গি গোষ্ঠীর পক্ষে এত বড় একটা হামলা ঘটানো সম্ভব? দেখুন, যেটা হয়েছে এটা এর আগে কোনোদিন এত লোককে, নিরীহ নিঃসহায় তাদের এইভাবে মারা, এটা কিন্তু এর আগে হয়নি। পুলওয়ামাতে গাড়ি উড়িয়ে দিয়েছে, 40 জন শহীদ হয়েছেন। তারপরে এখানে যেটা হয়েছে, ইট ইজ এ টার্গেটেড, এবং তাদের যেটা
টার্গেট ছিল যে তারা দে হ্যাভ বিন এবল টু শেক পুরো এরিয়া, তারা শেকেন করে দিয়েছে যে তারা কোথায় কি করেছে না করে এই হত্যাকাণ্ডের মাঝখান থেকে। আমার কথা হচ্ছে যে এতদিন হয়ে গেল, তারপরেও আমরা কত আর আলোচনায় বসবো? কি হচ্ছে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কতদিন দেখব যে আলোচনা হচ্ছে আর তারপরে আলোচনার পরে আলোচনা? এখন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমরা এখন অ্যাকশনটা চাই। পাকিস্তান অনেক কিছু করেছে যেটা ভারতবর্ষের বিরুদ্ধে যায়, এবং এর পরে যেটা আমার মনে হয় আমাদের একটুখানি চিন্তার কারণ হয়ে উঠবে, বাংলাদেশে যারা রয়েছে আল্ট্রা গ্রুপ, তারা যদি একসঙ্গে ওখানে, কারণ আইএসআই কিংবা পাকিস্তানি তারা যারা রয়েছে তারা কিন্তু অলমোস্ট বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করে নিয়েছে যে কিভাবে অপারেশনটা করা হবে, কিভাবে অন্যান্য অপারেশন এবং ট্রেনিং করা হবে। তাহলে দেখা যাচ্ছে যে একদিকে বাংলাদেশ তাদের যত ক্ষুদ্রই হোক না কেন, অন্যদিকে পাকিস্তান হ্যাজ নেভার বিন এ ফ্রেন্ড টু আস, and we never consider the পাকিস্তান যে কোনোদিন আমাদের ফ্রেন্ড হবে বলে। বেশ বেশ বেশ, গোটা দেশ, সমীর বাবু, গোটা দেশ চাইছে ইমিডিয়েট একটা জবাব যেন দেওয়া হয়। আমরা তাকিয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ দুজনকে। এদিকে পেহেলগাঁয়ে জঙ্গি হামলা নিহত 28 পর্যটকের মধ্যে রাজ্যের 3 জন। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। এই মুহূর্তে সমীর গুহ, বেহালার সমীর বাবুর বাড়িতে ফিরহাদ হাকিম পৌঁছে গেছেন। বাবুকে মোদি কা আদমি হ্যায়, মানে এইভাবে যে ঘটনা ঘটলো কিভাবে আমি এর থেকে অনেক বেশি হচ্ছে মানুষের প্রাণ। যারা মারছে তারা কাপুরুষ, যারা ফুলবামাতে খুন করেছে তারাও কাপুরুষ, আর যাদের অপদার্থতার জন্য হয়েছে তাদেরও ধিক্কার জানাই। পরিবারের সঙ্গে কথা বলছিলাম, যে বিষয়টা তারা বলছিল যে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, সব থেকে বড় বিষয়টা সাহায্য কিভাবে করা যাবে। আমরা এ রাজ্যে যারা মারা গেছে তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগের সাথে আছেন, পরিবারের সাথে বারবার কথা বলছেন। এক্ষুনি কথা বললেন, ওনার শালার সাথে ওখানেও কথা বলেছেন। ওই পরিবার যিনি বেহালায় যার বাবা মা থাকেন, ওনারা থাকেন পাটুলি, ওখানে বিতান অধিকারী সাহেব, ওনাদের ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছেন। আমরা সব রকম আছি, কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। সব সাহায্য আমরা করব, কিন্তু প্রাণটা কি? হ্যাঁ, সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব। আমিও আমাদের আমার এমআইসি কালকেই ফিরেছে। আমরা সবাই ভেবেছিলাম হ্যাঁ বাবাই কালকেই ফিরেছে রাত্রিবেলা। তো আমরা তো সবাই বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি। তো আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে। আর্মি এতভাবে রয়েছে, 370 হয়ে বিলুপ্ত হয়ে গেছে, বদলে গেছে। তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম। এবার সরকারের কথায় ভরসা যদি না পাই, তাহলে ভরসাটা পাবো কার কথায়? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো স্টেন গান আর AK-47 নিয়ে বেড়াতে যেতে পারবো না। আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়েই বেড়াতে যাব। তারপর যদি এই ঘটনা ঘটে, এটা অত্যন্ত দুঃখের। এবং আর্মি ইন্টেলিজেন্স কোথায়, সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায়? যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না। তো এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন? একবার সিকিউরিটি ফোর্সদের ঠেলে দিল, ফুলবামা এতগুলো লোক মারা গেল। আবার বললো এখন শান্ত হয়ে গেছে, 370 হয়ে গেছে, হ্যান হয়ে গেছে। তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল, তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে দিল। প্রশ্ন ওঠে বারবার। নিশ্চিতভাবে আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। বাঙালি আমরা সত্যি বেড়াতে আমরা ভালোবাসি। আমরা বাঙালি একটু উপার্জন করলেই আমরা ভাবি যে আমরা বেড়াতে যাই। আমরা ভ্রমণ পিপাসী মানুষ যারা আমরা বাংলার মানুষ। এটা অত্যন্ত দুঃখের, এবং কী করে আমি এয়ারপোর্টে ওনার স্ত্রীদের কাছে ফেস করব, সেটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন, দোষীদের স্কেচ আঁকা হচ্ছে এমন ছাড়েন। ওর আর্মি কোথায় ছিল? ওইখানে ওই বজরঙ্গি ভাইজান হওয়ার পরে লোকে ওইখানে যেত। 56 ইঞ্চি। তো ওইখানে গিয়ে ওই স্কোয়াডের ওখানে তাদের আর্মি প্রোটেকশন কোথায়? আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ। তার ভরসায় তো আমরা গেছি ওখানে, এবং নিরীহ এতগুলো মানুষকে খুন করে দিল। টেরোরিস্ট আছে বলছে।
সমীর গুহর বেহালার বাড়িতে পৌঁছে গেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিকে কাশ্মীরে জঙ্গিদের গুলিতে হয়েছে কলকাতার আরও এক বাসিন্দার মৃত্যু হয়েছে বৈষ্ণবঘাটার বাসিন্দা বছর 40-এর বিতান অধিকারী। গত 8ই এপ্রিল ফ্লোরিডা নিবাসী বিতান কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু কে ভাবতে পারেননি যে বাড়িতে ফিরবে তার নিথর দেহ। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন ওই বাড়ি থেকে। সোমা, একেবারে বিতানের বাড়িতে তারা যারা আত্মীয়রা আছেন শোকস্তব্ধ। শুধুমাত্র যে তার পরিবারের লোকেরা এমনটা নয়, পাড়া প্রতিবেশী যারা রয়েছেন একেবারে শোকস্তব্ধ এই বৈষ্ণবঘাটা অঞ্চল, এবং তারা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক মৃত্যু। সকাল থেকে আমরা দেখেছি যে বিতান অধিকারীর বাড়িতে পাড়া প্রতিবেশীরা যেরকম আসছে, রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু আসছেন, এবং আমরা কিন্তু দেখেছি যে গতকালই মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার করে যোগাযোগ করছেন এই পরিবারের সাথে। এবং আমরা দেখছি যে দেখো প্রতিবেশীরা যারা রয়েছেন, এবং একজন মহিলাকে দেখাবো যিনি একেবারে সকালবেলা থেকেই এখানে এসেছেন এবং এখানে এসে তিনি বসে আছেন। কখন দেহ নিয়ে আসা হবে জানা গেছে কিছু? সময় ছোট করে একটু কথা বলবো। হ্যাঁ, দেখো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে এই বাড়িতে অর্থাৎ বিতানের বাড়িতে আজকে সন্ধ্যের পরই দেহ নিয়ে আসা হবে। অর্থাৎ দেখো প্রশাসনের তরফ থেকে কিন্তু যোগাযোগ। ধন্যবাদ সোমা, ধন্যবাদ। বহু বাঙালি পর্যটক ওখানে ছিলেন, জানেন তো, বহু বাঙালি। হয়তো আপনার আশেপাশে অনেকে বাসিন্দা আছেন, প্রতিবেশী আছেন, তারাও হয়তো ওখানে ছিলেন। গত রাতে দু চোখের পাতা এক করতে পারেননি, আর সকাল হতেই তড়িঘড়ি তারা এই রাজ্যে ফিরতে চাইছেন। দেখুন প্রতিবেদনে। এই মুহূর্তে আমরা যে বাসে রয়েছি, এই বাস পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষত কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা ঘুরতে এসেছিলেন। এরা প্রত্যেকেই গতকাল ছিলেন পেহেলগামের ঠিক গ্রাউন্ড জিরো, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গায় তাদের যাওয়ার পরিকল্পনা ছিল। তারা প্রত্যেকে পেহেলগামের হোটেলে তৈরি হচ্ছিলেন আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরোতেন। আর ঠিক সেই সময় এই অপ্রত্যাশিত নারকীয় হত্যালীলার খবর তাদের কাছে এসে পৌঁছয়। আমরা বেরিয়ে গিয়ে আমাদের হোটেল থেকে ফোন করলো যে 11 জন স্পট ডেট হয়ে গেছে, ওখানে জঙ্গি হামলা করেছে। আপনাদের ওইখানেই যাওয়ার পরিকল্পনা ছিল? হ্যাঁ, ওখানেই যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ওখান থেকে আমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি হোটেল থেকে ফোন করলে আমরা ঢুকে গেছি, হোটেলে চলে গেছিলাম। হোটেলে যিনি ছিলেন উনি বললো যে দরজা ফরজা বন্ধ করে দেন, আপনারা কেউ বেরোবেন না, আর কোনো মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই। কেউ যদি রাতের বেলা বললো এসে যে আপনারা দরজা ফরজা বন্ধ করে রাখবেন, কেউ ঠকঠক করলে আওয়াজ করবে, বেরোবেন না চট করে। মানে সব বলে দিচ্ছে হোটেলের লোক, আপনার চুপচাপ লাইট ফাইট অফ করে থাকবেন। হ্যাঁ, কেউ দরজা নাড়ালে খুলবেন না, কেউ দরজা খুলবেন না, আপনার ভিতরে থাকবেন। হয়তো আমাদের মানে দুঃখ করছে, সারা ঘুমোনি, আমরা সারা ঘুমোনি। আমাদের বাড়ির থেকে টেনশন করছে, সব ফোন করছে, তোমরা চলে আসো। তা আমরা তো যেতে পারছি না, যাবো কি করে, বেরোবো? বাড়ির লোক কি বলছে, কথা হয়েছে? বাড়ির লোক তো বাড়িতেই চলে যেতে বলছে, এত বড় দুর্ঘটনা চিন্তা তো করছে, বারবার ফোন আসছে, ওরা তো দেখছে নিউজে না, এখন কি হবে ঠিক জানি না। কি বলছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন? একদম, তারা চিন্তিত আছে, বলছে আর ঘুরতে হবে না, সব রিটার্ন চলে এসো তাড়াতাড়ি, ফিরে আসতে বলছে। আপনারা কি করবেন, ফিরে যাবেন? যদি যেতে না পারেন তাহলে ফিরে যাবেন? একদম, বাচ্চা ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছে, একদম বাড়ি ফিরে যাওয়ারই উদ্দেশ্য, মন স্থির বাড়ি ফিরে যাব। যদি বৈষ্ণব দেবীর দর্শন না হয় বাড়ি। পর্যটকরা যদি ফিরে যায়, শুধুমাত্র এই বাস যেভাবে ফিরে যাচ্ছে তা নয়, সমগ্র পর্যটকরা যদি ফিরে যায়, তাহলে গত কয়েক বছর ধরে 370 ধারা প্রত্যাহারের পর যেভাবে ধাপে ধাপে কাশ্মীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তা কিন্তু আবারও শূন্যে গিয়েই দাঁড়াবে। ফলত আমাদেরও নজর থাকছে সামনের দিকে, সামনের রাস্তা খোলা থাকে কিনা সেই দিকে। পেহেলগাঁও শ্রীনগর রাস্তা থেকে ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH